বিশ্বাস করেন মানুষ যে কতটা জঘন্য হয়, মানুষ মানুষকে যে কিভাবে প্রতারণা করতে পারে, কিভাবে ঠকাইতে পারে মাত্র 2টা টাকার জন্য একজনকে, মানুষ যে কিরকম মানে প্রতারিত করতে পারে। অর্থাৎ সবার তো টাকা দিয়ে জিনিসগুলো কেনা, তাই না? না দেখলে সত্যিই বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সমাজের বাস্তব কিছু চিত্র সত্যি একদম না দেখলে বিশ্বাস করবেন না। 1 কেজি ঢেঁড়স কিনছিলাম, দেখেন এই যে কেটে মাত্র এই যে এইটুকু হয়েছে, এই যে একটা বাটির জাস্ট এইটুকু হয়েছে। আর এতগুলো ঢেঁড়স, ওই পাশে আরও কিছু আছে, এই যে এই প্রত্যেকটা ঢেঁড়স, এতগুলো ঢেঁড়স সবগুলো এত বেশি শক্ত, জাস্ট মানে কাঠের মতো। আমি তাও যদি সেভাবে না নিতাম আরও অনেকটা নষ্ট হতো। মানে এখানে কিন্তু আমি যেগুলো নিয়েছি সেগুলো যে সবই একদম নরম তা কিন্তু না। এই যে দেখেন, একটু চাপ দিলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি একটু হালকা করে চাপ দিই, বোঝা যায় না? এই যে দেখেন, মানে এটা কিন্তু ভাঁজ হচ্ছে না, মানে এটা কিন্তু বেশ শক্ত। কারণ একদমই নরম যেগুলো থাকে সেগুলো কিন্তু চাপ দিলে বোঝা যায়, বাট কোনোটাই কিন্তু সেরকম না। জাস্ট খুবই নরম, এরকম মনে হয়। দেখেন একটু নরমগুলো হালকা চেপে যাচ্ছে, মানে কোনোটাই সেরকম নরম না। তো জাস্ট যেগুলো নরম সেগুলো চাপ দিলে কিন্তু এত বেশি সফট, মানে বোঝাই যায়। বাট কি বলবো, এগুলো যদি না নিতাম আমার পুরো ঢেঁড়সটা কিন্তু ফেলে দেওয়া লাগতো। বাট দেখেন এত ফ্রেশ। আর বাজারে গিয়ে হাত দিয়ে দেখে সবজি কেনাটা না আমার কাছে খুবই লজ্জার লাগে, যে দোকানদারদের সামনে থেকে মানে বিশেষ করে নুয়ে পড়ে ওইভাবে তারপরেও মানে সবজি বেছে নেওয়া আমার কাছে খুবই লজ্জার লাগে, যার কারণে আমি এটা পারি না। বাট হ্যাঁ, আমি বিশেষ পরিচিত কিছু সবজিওয়ালার কাছ থেকে সবসময় সবজি নেওয়ার চেষ্টা করি, আমাকে এভাবে ঠকায় না। বাট আজকে আমি যে সবজিওয়ালা ভাইয়াটার কাছ থেকে সবজি নিই, তার কাছে ঢেঁড়সটা ছিল না। বাট আমার ঢেঁড়স ভাজি খাইতে খুবই ইচ্ছে করতেছিল, তো আমি নিলাম। আর ঢেঁড়সগুলো দেখে আমার ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে একদম ফ্রেশ টাটকা, আসলে ফ্রেশ আজকেই উঠাইছে। তা দেখে বুঝতে পারতেছেন, হয়তো আপনারা কালারগুলো দেখে হয়তো বুঝতেছেন যে না, ফ্রেশ নিয়ে সমস্যা নেই, মানে অর্থাৎ টাটকা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট এইভাবে কেউ যে কাউকে ঠকায়, আমি যদি হাত দিয়ে দেখে নিতাম কখন এটা, উনি যে উঠাইছে উনি অবশ্যই টাচ করে তো বুঝতে পারছে, তাই না, যে এরকম ছিল। মেবি যারা বেছে বেছে রাখছে, যে অনেক হয় না যে বেছে বেছে উঠাই নেয়, যেগুলো কেউ নেয় নাই পাশে রাখছে উনি, সেইগুলো হয়তো আমাকে আসলে দিয়ে দিছে। তো যাই হোক, 1 কেজি ঢেঁড়সের দাম যে আহামরি খুব বেশি না। আর আমি ছড়াই না দিলে হয়তো বুঝতে পারতেছেন না, যে অনেকে ভাববেন যে এটা নিয়ে ভিডিও করারই বা কী আছে। আমার আসলে অনেক খারাপ লাগছে যে মানুষের, মানে কি বলবো, মানে মানুষ কতটা নিম্নমানের হয়ে গেছে। 1 কেজি ঢেঁড়সের মধ্যে কিছু খারাপ ঢেঁড়স থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তারাও তো কিনে নিয়ে আসে নর্মালি, কিনে কেনে বেচাটা আসলে বেশি করে। আমি যদিও জানি না তার বাড়ির কিনা বা তার ক্ষেতের কিনা কিংবা কিনে এনেছে কিনা, আমি আইডিয়া করে বলতেছি। তো এইভাবে এতগুলো ঢেঁড়স, 1 কেজি ঢেঁড়সের মধ্যে এইভাবে প্রায় হাফ কেজি, কারণ এগুলো তো ওয়েট অনেক বেশি, এগুলো তো অনেক হার্ড হয়ে গেছে, যার কারণে এগুলো কিন্তু মানে কি বলবো, এত বেশি ওয়েট। আমি হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা জানি না। এই যে দেখেন, আমি কিন্তু সর্বোচ্চ, দেখেন আঙুল বাঁকা হয়েছে, সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু চাপ দিচ্ছি, বাট কোনোভাবেই মানে একদমই জাস্ট কাঠ, কি বলবো, টোটালি কাঠ হয়ে গেছে, টোটালি টোটালি কাট। আমি এই যে দেখেন কিছু কিছু দেখতে পাচ্ছেন, মানে এগুলো উপর দিকটা জাস্ট একটু নেয়ার মতো ছিল কোনো রকম, যে আমি তারপরে নিয়েছি। বাট যেগুলো এই যে এগুলো এভাবে পুরোপুরি রেখে দিছি, একদম পুরোটাই রেখে দিয়েছি না নিয়ে, তার মানে বুঝতে পারতেছেন যে এগুলোর কী অবস্থা। আরে ভাই, বুঝি না মানুষ মানুষকে কেমনে এভাবে ঠকায় বলেন তো। তো যাই হোক, আমার অনেক খারাপ লাগছিল, এই জন্য আমি ভিডিওটা আসলে মূলত করছি। তো আমার কিছু বলার নাই আসলে, আমি ভিডিওর এন্ডিংটা কীভাবে দেবো সেটাও বুঝতেছি না। তো সবাই ভালো থাকবেন, আর আজকের মতন আল্লাহ হাফেজ।